ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে পুজো দিয়ে তা চলে আসলাম। ছেলে যেহেতু স্কুলে যাবে, যেহেতু আমাদের ছুটি, ছেলে যাবে স্কুলে। তা ছেলের জন্য এই দেখো কালকের ভাত ছিল, তা আলু গাজর আর পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। তো এই যে ছেলে এখন খেয়ে নেবে, আমি এইটুকু খাবো। আর তোমার দাদাভাই বাজারে গেছে, যা যা আনবে সবই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, রান্না বান্না সব শেয়ার করব। সকালে তো টিফিন ছেলেকে ভেজে দিয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিওতে দেখাচ্ছিলাম। তাই আজকে কি রান্না করব তো আসো। তো এইদিকে দেখো তোমার দাদাভাই এনেছে ইলিশ মাছ। তা আজকে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে ঝোল করব, পাতলা পাতলা করে ঝোল করব। আর এদিকে এনে দিয়েছে লাউ শাক। এই দেখো লাউ শাকটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর লাউ শাকের এই যে দেবো হচ্ছে সবজি, এর মধ্যে আলু কুমড়ো আর বেগুন। তো এটা লাউ শাকের ঝোল ঝোল করব, এটা খেতে কিন্তু ভালো লাগে। আর বেগুন দিয়ে মাছের ঝোল করব দেখে বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর দুটো উচ্ছে সিদ্ধ দেবো। ভাতে চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাতটাও হতে থাক। আর এদিকে লাউ শাকটা বসাবো আগে, তারপরে আমি মাছটা করবো। তো ভিডিওটা দেখো, যা যা রান্না। এদিকে দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলে। আর এই যে সবজিগুলো আগে দেব। মাছটা এখন আমি নুন হলুদ মাখাবো। সব এগুলো ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম, মাছটাও ধুয়ে নিয়ে আসলাম। এই দেখো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এখন নুন হলুদটা দিয়ে দেবো। তো চলো হলুদটা আগে দিয়ে দিই। হলুদটা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে নুন। নুন যা আন্দাজ মতন, নুনটাও দিয়ে দিই। আর এদিকে সবজিটা আগে ভেজে নিই, তারপরে শাকগুলো দেবো। দেখো সবজিগুলো সব ভাজার পরে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা বাটা, তো 1 চামচ দিয়ে দেবো। চিড়ে দিলে না অত ঝাল ঝাল হয় না, আর এটা একটু বাটা দিলে বেশ মুখে ঝাল ঝাল ভালো লাগবে। 1 চামচ পুরো দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেবো। আর মাছটার মধ্যে এই যে নুন হলুদ মাখানো রেডি। এর মধ্যে 2 রকম মাছ আছে, ইলিশ মাছও আছে, রুই মাছও আছে। ছেলে আবার ইলিশ মাছ খেতে চায় না। এখন কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো শাকগুলো। দেখো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো শাকগুলো। আর এদিকে মাছের সর্ষে 2 রকম দেওয়া, কালো সর্ষে আর সাদা সর্ষে। তো এটাকে গুঁড়ো করে নিয়ে তারপর বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। নুনও দেবো। তো ভাত দেখো ফুটে এসছে, ভাতের এটা একটু ফেলে দিই, সরের মতো ফেনা ফেনা। তা এখন আমি শাকগুলো দিয়ে দেবো। এই যে শাকগুলো তুলে নিই, শাকগুলো দিয়ে দিলাম, সব কটাই দিয়ে দেবো। কারা কারা লাউ শাক খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আমি এটা গুঁড়ো করে নেব। আর ওইদিকে দেখো তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, শাকটা মজে উঠুক, তারপরে নাড়া দিয়ে দেবো। দিয়ে দেখো বেটে নিলাম, লঙ্কাও দিয়েছি। আর এদিকে এই যে শাকটা, শাক এখন নাড়া দেবো। জল বেরিয়ে গেছে শাকের দিয়ে হোক, এই শাকটাও হোক। আর ওইদিকে আমার ভাত ফুটে উঠেছে, শাকটা হতে থাক, আবার ঢাকা দিয়ে দেবো। তো এদিকে দেখো, চলো ঢাকনাটা খুলে দিই। সিমসিম দেখেছ জল বেরিয়ে গেছে অনেকটা, কিন্তু আমি কিন্তু শাকের থেকে জলও দিইনি। আর এই দেখো একটু চিনি দেবো। শাকটা একদম টাটকা ছিল যখন এনেছিল তোমার দাদাভাই। এখন আমি এটা একটু সিদ্ধ হবে, দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু নতুন আলু তো সিদ্ধ হয়ে যায়, হয়েই এসছে। এটা নামিয়ে এবার মাছটা বসাবো। এদিকে ভাতটা হয়নি, এদিকে দেখো আমার শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রেডি, একটু মাখা মাখা রাখবো। আর এই যে এই বাটিটার মধ্যে নামাবো, এখন মাছটা বসাবো। এই যে বেগুনটাও ধুয়ে উপরে রেখেছি, সব সর্ষে বাটা বাটা হয়ে গেছে। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা 2 রকম সর্ষে আছে, আজকে এই করবো। তো এই দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি, এই যে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি।
আর এটা একটু কড়া করে ভাজবো, তোমার দাদাভাই বলতে ভাজা খাবো, তাই একটু কড়া করে ভেজে দিচ্ছি এটা। আর একটু তেল দেবো, এটা উঠিয়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দেখো কালো জিরা দিয়ে দিয়েছি আমি, এই যে। তো এখন আমি দেব বেগুনগুলো। বেগুনগুলো সব ধুয়ে রেখেছি, তো দিয়ে দেবো বেগুনগুলো তো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটাগুলো। দেখো বেগুনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ আর নুন আন্দাজ করে। এবার আমি সর্ষে বাটাটাও একবারে দিয়ে জল দিয়ে দেবো, হয়ে গেল। মাছ রান্না করা একদম সহজ। তো এখন আমি এই যে সর্ষের মধ্যে একটু জল দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পড়ে যাবে। তো এই যে ঢেলে দিয়ে দিলাম। অনেকদিন এরকম খাওয়া হয় না, তোমরা বলছো অনেকদিন এরকম করো না, আজকে এরকম করবা। আমি ঠিক আছে করে দেবো, তাই এরকমভাবেই করে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অসুবিধা নেই। একটু জল দিয়ে দেবো। দিয়ে দেখো ঝোল ফুটে উঠেছে, তা আমি মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে। তো চলো সব দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। আর ছেলের জন্য এই দেখো দুটো রুই মাছ, কী করবো আবার আলাদা রান্না করব, তো দিয়েই দিলাম একবারে এর সাথেই, কারণ আলাদা করা সম্ভব না। সব মাছগুলো দিয়ে দিয়েছি, দেখো সব ডুবে গেছে। এই মাছ দিয়ে দিয়েছি সব, এবার সিদ্ধ হোক। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। গ্যাস এখন নিভিয়ে দেবো, একদম রেডি, ঠিক আছে। আজকে এরকম করেই নামালাম। তা গ্যাস এখন নিভিয়ে দেবো, কেননা মাছ হয়ে গেছে। এটার মধ্যে থাক, আমি বাটিটা ধুয়ে নিয়ে আসি, তারপর ঢালবো। সব রান্না বান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে, আলু এনেছিল এতগুলো, কতটা 2 কেজি, 3.5 কিলো, 3.5 কেজি আলু এনেছে, সব ধুয়ে ওই যে রোদে দিয়ে এসেছি। তা এখন আমরা দুজনে খেতে বসবো, ছেলে আসবে 4টের সময়, কারণ ছেলে তো স্কুলে গেছে, যেহেতু আমাদের ছুটি, ছেলের তো আর ছুটি না। তাই এই যে তোমার দাদাভাইয়ের পাতে উচ্ছে, আমার পাতেও একটা উচ্ছে, এই যে দুজনের পাতে দুটো উচ্ছে। তো আর করেছি এই যে বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে লাউ শাক। এই দেখো আজকে এরকম করেই রান্না করেছি, একটু ভেজে ভেজে আছে লাউ শাকটা। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারাদিনের সবই শেয়ার করবো। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে মাছলি, এই যে মাছলি, আর হচ্ছে শাক করেছিলাম লাউ শাক, এইটুকু আছে। তা আমি একটা গোলা রুটি খাবো, আমার ভালো লাগছে না ভাত টাত খেতে, তা ভাত এখন খাবো না, একটা গোলা রুটি খেয়ে নেবো। আর তখন দাদাভাইকেও রুটি ভেজে দিয়েছি, তো ও খেয়ে নেবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শরীরটা ভালো লাগছে না, কেন কি জানি হঠাৎ শরীরটা কীরকম যেন লাগছে, ম্যাচ ম্যাচ লাগছে। ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, হট করে ঠান্ডা ছিল, আবার একটু গরম গরম ভাব পড়ছে, আবার ঠান্ডা। এই যে রাত্রেবেলার দিকে ঠান্ডা লাগছে, হয়তো শরীরটা খারাপ লাগছে। তো কালকেও ছুটি, বাড়িতেই আছি। তোমার কয়দিন ছুটি? আমার সোমবার 5 দিন ছুটি, আমাদের 5 দিন, সোমবার পর্যন্ত ছুটি। তা যাবো মঙ্গলবার থেকে দোকানে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।